নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, বাইরে থেকে যতবারই আমি দই বড়া কিনে খেয়েছি আমার কাছে অতটা বেশি খাস লাগেনি, কিন্তু যবে থেকে আমি নিজে এইভাবে ঘরে দই বড়া বানাতে শিখেছি আমার কাছে দই বড়া প্রিয় খাদ্যের মধ্যে একটা হয়ে উঠেছে। তোমাদের কাছে আমি আজকে সেই রেসিপিটা শেয়ার করব। দোকানে গিয়ে তোমরা বিরিহির ডাল বলবে আর নইলে বলবে দই বড়া করব সেই ডাল দাও। ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিলাম সামান্য একটু আদা আর রসুন। এবার এই তিনটে জিনিসকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, সামান্য একটু জিরে গুঁড়ো আর সুন্দর একটা কালার আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটুখানি জল। এবার এই ডালটাকে আমি ভালো করে ফেটাবো। বড়াগুলোকে পারফেক্ট বানানোর জন্য এই ডালটাকে ভালো করে ফেটানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এইভাবে যদি জলে তোমাদের ব্যাটারটা ভাসে তাহলে ভাববে ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এরপরে আমি কড়াতে তেল নিয়েছি। এবার এক এক করে ছোট ছোট করে এই বড়াগুলোকে আমি আগে ভেজে নেব। সমস্ত বড়াগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। আমি আবারও কড়া নিয়ে তার মধ্যে একটুখানি তেল দিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম জিরে আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু কারি পাতা। এইগুলোকে আগে আমি ভালো করে ফোড়ন করে নেবো। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো 2 বাটি মতন জল, আর এর সাথেই দিয়ে দেবো 1 চামচের মতন চিনি আর দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। ব্যাস, এবার জলটাকে হালকা করে ফোটার অপেক্ষা করব। ফুটে গেলে এটাকে আমি নামিয়ে নেবো। নামিয়ে এর মধ্যে এবার আগে থেকে যেই বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার আমি গ্রিন চাটনি বানাবো। তার জন্য নিয়েছি লেবু, লঙ্কা, আদা, রসুন আর ধনে পাতা। এবার এই জিনিসগুলোকে পেস্ট করে ওপর থেকে দিয়ে দেবো 1 চামচের মতন দই, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো লেবু। এবার সমস্ত জিনিসগুলোকে আমি খুব ভালো করে মিক্স করব। আমার গ্রিন চাটনি একদম রেডি। এবার রেড চাটনিটা রেডি করে নিই। তার জন্য তেঁতুলগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলের এই দানাগুলোকে ফেলে দেবো। কড়াতে নিয়েছি আমি চিনি। চিনিটাকে একটু ক্যারামেল করে নেবো, তাতে কিন্তু খুব সুন্দর চাটনির কালারটা আসবে। দেখো খুব সুন্দর ক্যারামেল হয়ে গেছে। আমি ওপর থেকে একটুখানি জল দিয়েছিলাম। এবার আমি তেঁতুলের যে কাতটা বের করে রেখেছিলাম সেই কাতটা দেওয়ার পর দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ আর কালার আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা চাইলে এখানে গুড় দিতে পারো আর নইলে তোমরা চিনিই বেশি করে দিয়ে দেবে। আমি চাটনিটাকে এই ঘনত্বের মধ্যে রেখেছি কারণ কি ঠান্ডা হলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এবার আমি একটা ভাজা মশলা বানাবো। তার জন্য নিয়েছি এখানে 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু জিরে আর নিয়েছি ধনে। ওপর থেকে দিয়ে দিয়েছিলাম বিট লবণ। এবার এইটাকে আমি ভালো করে হালকা করে ভেজে নেবো। এটা কিন্তু দই বড়ার স্বাদ খুবই বাড়াবে। তারপরে আমি নিয়েছিলাম ঘরে বসানো টক দই। টক দইয়ের মধ্যে আমি 3 থেকে 4 চামচের মতন চিনি দিয়ে দিয়েছিলাম। ওপর থেকে দিয়ে দিয়েছিলাম পরিমাণে একটু বেশি চাট মশলা আর দিয়ে দিয়েছিলাম ভাজা জিরে গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিক্সড করে নেবো। আর আগে থেকে যেই জলে আমি বড়াগুলোকে দিয়ে রেখেছিলাম, এবার কিন্তু জল থেকে বড়াগুলোকে নিয়ে হালকা করে চেপে চেপে এই জলগুলোকে বের করে নেবো। জলে এই বড়াগুলো দেওয়ার জন্য কিন্তু বড়াগুলো প্রচুর 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 সফট হয়ে গেছে। এবার কিছুই না, একটা পাত্রের মধ্যে আমি বড়াগুলোকে নিয়ে নিয়েছিলাম। নিয়ে এবার ওপর থেকে দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা দইটা। দইটা কিন্তু এখানে প্রচুর পরিমাণেই লাগবে। দই আর বড়াগুলোকে রেডি করার পর ফ্রিজে এটাকে 30 মিনিটের মতন ঠান্ডা হতে রেখে দেবে। তাহলেই কিন্তু বড়ার ভেতর দইটা খুব ভালো করে মেল্ট হয়ে যাবে আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগবে। এবার একটা প্লেটে আমি কিছু বড়া নিয়ে নিয়েছি। এবার তোমরা তোমাদের ইচ্ছে মতন এই দই বড়াগুলোকে সাজাবে। আমি ওপর থেকে গ্রিন চাটনি, রেড চাটনি, ঝুরি ভাজা, সামান্য একটুখানি চাট মশলা আর যেই ভাজা মশলাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে সুন্দর করে আজকের এই দই বড়াটাকে সাজিয়েছি। তোমাদের কাদের কাদের দই বড়া খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যাদের ভালো লাগে না তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। কারণ আগে আমার নিজেকেই এই দই বড়া একদম ভালো লাগতো না, কিন্তু যবে থেকে আমি এইরকমভাবে দই বড়া বানাতে শিখেছি দই বড়া কিন্তু আমার খুবই পছন্দের হয়ে গেছে।
তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে।